তোমরা যেই চুল রাখো এই বিশ্রী বিকট, সামনে বড় পিছনে এদিকে এদিকে সামনের দিকে ঝুঁকানো, এই সেলুনের বিভিন্ন মডেলের যেই চুল, আল্লাহর কসম করে আমি বললাম এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল, এই চুল দাজ্জালের চুল। না না আমি ঠিক কোন লাগতো না, আমি বুঝাইতে আছি, আপনি শুনেন, আপনি আমার কথা শুনেন। এক নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে, অতঃপর তাদেরকে ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে, করার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা জাহান্নামীর সামনের চুল এবং দুই পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, সামনের বড় চুল আর দুই পাও আলগি দিয়া ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে দইরা আছাড় মাইরা জাহান্নামে ছুঁড়ে মারে। এই জন্য এই বড় সামনের চুল জাহান্নামীর চুল, জাহান্নামীর চুল। দোস্ত বেঈমান তোমারে ধোঁকা দিছে, তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা, মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে। তুমি তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে বেটা। এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে নাই, জীবনে কোনোদিন ইমানের সন্ধান পায় নাই, সমস্ত বেঈমান ব্যর্থ। কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের সমস্ত কর্মকাণ্ড ঈমান না থাকার কারণে মিজানের পাল্লায় দিলে এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 1 গ্রামও। পৃথিবীর সমস্ত ভালো কাজ করলে, মানব সেবায় একেবারে পৃথিবীর সবচেয়ে বড় পদক নেউক, কোনো কিছু লাভ হবে না, আখিরাতে লাভ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরে আসো ভাইয়া আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরলাম, এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখলো, এই চুল কার থেকে রাখলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন, দাজ্জালের চিহ্ন বলছেন, দাজ্জাল দেখতে কেমন হবে, নবীজি বলছেন ইন্নাহু শাবুন, 1 নাম্বার হলো দাজ্জাল যুবক, 2 নাম্বার কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো এবড়ো থেবড়ো, আউলা জাউলা চুল। এই তোমাদের এই চুল, এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না। বলেন আপনারা, একজন বয়স্ক চাচা বলেন, একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল? বলো ভাই, তোমরা বলো। কাতাত কাতাত ওয়ামিন ওয়ারাইহি হাবাক হাবাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা। আগসানু শাজারাতিন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা পাতা। তা আমাদের ছেলে পেলেদের চুল এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে একবার এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া মাছ,
মানে এন দিয়ে তারে কুবাইয়া চুল হালাই দিছে। কথা বুঝেন না? এমন কোপ দিছে কেউ, এরপরে অ্যাক্সিডেন্ট করে সিলাই দিয়ে দিছে, আর চুল ওঠে না। তো এই দাজ্জালের চুল, সত্যি কথা, জাহান্নামীদের চুল। আচ্ছা, কোরআন শরীফে আছে এবার সূরা আলাক, ওই যে প্রথম যেই সূরা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার শেষে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিস। আবু জাহেল রে বলছে আল্লাহ, কাল্লা লা ইল্লাম তানতাহি, আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স, আমি বললাম লানাসফা আম বিন নাসিয়া, আমি তোরে হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেইজ্জতি করব, তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলবো। তো নাসিয়াতিন কাযিবা, এই সামনের চুল, আল্লাহ বলছে আবু জাহেলের চুল, তোর সামনের বড় চুল ধরে আমি তোরে বেইজ্জতি করব। এই জন্য এই বড় চুল সামনের, এগুলো আবু জাহেলের চুল, কাফেরের চুল বেটা, দাজ্জালের চুল। আমি অনুরোধ করলাম তোমরা এই চুল রাখো না বাপ, তুমি মুসলমান হও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো। এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুজুর্গানি দ্বীন, তাদের লেবাসে দেখো, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাক, মুত্তাকিদের পোশাক। তুমি দেখো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কে ছিল? কথা বলেন না? নবীজির চাইতে সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল? তাইলে সর্বোচ্চ সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, তো তার কথা মনে পড়লো না? আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই, সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক, হ্যান্ডসাম লাগুক, ফিটফাট লাগুক। তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল, সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে, তাইলে বন্ধু সুন্দরটা বেঈমান থেকে নিলা কেমনে? যেই বেঈমান পেশাব করে পানি নেয় না, যেই বেঈমানের ঈমান নাই, যেই বেঈমান নাপাক, আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস, নাপাক। এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা কেন? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই বেটা, এভাবে আত্মভোলা হলা কেন? নিজেকে ভুলে গেলা কেন? ধর্মের পরিচয় ভুলে গেলা কেন? আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন? কি বাপ? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন। অভিভাবকরা ফিকির করেন, যে কয়জন বাবা আছেন আপনাদেরকে বলি, চাচারা, জিন্দিগিটা শুধু কেবল খাট পালং আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন। 60 বছর পরে হিসাব মিলায় 3টা ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, রাস্তার পাশে জায়গা কিনছি, এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন, হ্যাঁ, গপ সপ কইরা, টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায় ঘুমায়, টেলিভিশন দেখে, চা দোকানে গল্প করে, খালাস, চাচার জিন্দিগি শেষ, অভিভাবকের জীবন শেষ, সফল উনি, সফল। 3 ছেলে বিদেশ গেছে গা, কামিয়াব। 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, কামিয়াব। হায় রে মুসলমান, এই ছিল কথা। আমার জিন্দিগির একটা আফসুস, অনেক সময় আমি আফসুস করি, হুজুর দোয়া চায়, ওই হুজুর এই বিল্ডিং এর কাম ধরছি, হুজুর দোয়া করেন। আরে বেটা, বিল্ডিং এর কি দোয়া করতে? বিল্ডিং এর দোয়া কি? তা আবার ওই ছাদ ঢালাই, এটার জন্য দোয়া করতো। মোটরসাইকেল কিনছে, এটার লেগে হুজুরে দোয়া করল, এটার জন্য দোয়া করতো, এটার জন্য। আমি একবার আরো আশ্চর্য হইবেন, আমার এক পরিচিত লোক, আমার একদিন তার ঘরে খাইতে গেছি, বিদেশ থাকে, ওই আয়সা আমার বলতেছে, হুজুর টেলিভিশন দেখাইয়া, ওই সেপটা টেলিভিশন এগুলো আছে না চওড়া, হুজুর কাস্টমে মিলাইয়া
সব মিলাইয়া মোট 1,10,000 গেছে দোয়া করে। পরে আমি দোয়া করছি, হেলে আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 1 সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে, আপনার ঘরে সবাই যেন 24 ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে, দোয়া করি। পরে হে হুজুর রাগ হয়েছেন আমি না না আপনি কইছেন দোয়া করতাম, আমি টেলিভিশনে লাগবো, আমি দোয়া করন লাগবো। তো আমি ভালো কথাই তো কইলাম, যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম, খারাপ কি কইলাম? তাই আমার বলা হলো ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে। আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। ওই বেঈমান ওইখানে ক্রিকেট খেলে, এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার। কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? কার জন্য জীবন গড়লেন, কার জন্য 60 বছর শেষ করলেন? 32 বছর বিদেশ কার লাইগা রইলেন? 28 বছরের বিদেশ কার জন্য করলেন? এত বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কোনো দিন খুদার 365 দিন, খুদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? ওই কোন মানুষের বাচ্চা ওইটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? 365 দিনে খুদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লো না। হুজুর বলেন আপনি ওই মানুষের বাচ্চা হয় কেমনে? ওই মুসলমানের বাচ্চা হলো কেমনে? ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই? বলেন। বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোনো বক্তাও না, বক্তার জাতও না, আমি এক অস্থির মানুষ। আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তানরা, এই ছেলেরা, এরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কেমন জিন্দিগি? এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন? সারাক্ষণ জুয়া খেলে, সারাক্ষণ। জানেও তো না মুসলমানের অভিভাবকরা অনলাইনের জুয়া নেশাখোরের মতো জুয়া। এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে, কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেলে আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাসা আইসা জড়াইয়া কানতেছে, হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি 2.5 লাখ টাকা চুরি করে নিছি, নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে, বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে, কি করবো বুঝি না। আমি বললাম যে আবার 2.5 লাখ টাকা হাওলাত নাও, জুয়া খেলতা? বলেন ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি, আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি, একজন মুসলমানের ঘরে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে, এ কেমন জিন্দিগি? একজন মুসলমান বুঝি 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, এ কেমন ব্যবসা? বলেন না বাপ? আরে মানুষ, গুনাহ আমারও আছে, উনারও আছে, উনারও আছে, গুনাহ তো আছে, ঠিক আছে, এক তো হলো পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম, ভুল তো হতেই পারে। 6 মাসে কোনোদিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে। 9 মাসে কোনোদিন জোহরের জামাত 2 রাকাত পাই নাই, হতে পারে। কিন্তু তাই বলে লাগাতার কোনোদিন নামাজ পড়বা না ভাইয়া? এই মুসলমানের ভাই, তুমি কোনোদিন পড়বা না নামাজ? তোমরা যতগুলো ছেলে এখানে বসছো, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ, অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই। বন্ধু আমার, যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুর, আগে কি তাকে শয়তান বলতো? সে তো আগে থেকে শয়তান ছিল না।
যেদিন থেকে সেজদা দেয় নাই খোদার কসম সেদিন থেকে তাকে শয়তান বলে।